আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজ আমি সকালবেলার নাস্তার জন্য গুলা রুটি তৈরি করব। এর আগে অনেকবার আমি গুলা রুটি কীভাবে তৈরি করি সেটা শেয়ার করেছি, তো আজ আবার একটু দেখিয়ে দিচ্ছি। আসলে প্রতিদিনই তো ব্রেডই খাওয়া হয়, তো আজ ব্রেড করে নেই, তো ভাবলাম একটু গুলা রুটি তৈরি করে নেই। তো 2 কাপ ময়দা দিয়েছি, চায়ের যে মগ বা কফির মগ সেগুলো দিয়ে আমি 2 কাপ দিয়েছি। আর 2 কাপের জন্য 2 কাপ থেকে বেশি পানি লেগেছে। আপনারা চাইলে কম বেশি নিজের ইচ্ছে মতো পানি দিতে পারেন যাতে একটু পাতলা হয়। এর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর 1 টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি। তারপর এই তো খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। পানি অল্প অল্প করে দিচ্ছি আর একটু রুম টেম্পারেচার বা একটু কুসুম গরম পানি দিচ্ছি। তো ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্প বা দানা না থাকে। আর ব্যাটার একটু পাতলা পাতলা হবে। আমি আজ ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে তৈরি করতে পারেন। আর আমার কাছে আসলে ময়দা থেকে আটা দিয়ে গুলা রুটি তৈরি করলে বেশি ভালো লাগে। তো অনেকগুলো ময়দা পুরাতন হয়ে যাচ্ছে বা অনেকদিন হয়ে গেছে, আসলে নিয়েছি, ভাবলাম সেগুলোই আগে খেয়ে শেষ করি। আর মাঝে মধ্যে এমনিতেও আমি গুলা রুটি তৈরি করি, যখন দেখি যে ব্রেড করে নিই বা এমনিতে খেতে ইচ্ছে করলেও মাঝে মধ্যে বানাই। দেখতে পাচ্ছেন বেটার কতটুকু পাতলা বানানো হয়েছে। আসলে একটু পাতলা পাতলা থাকবে, আবার খুব বেশি যে পাতলা ওরকম হবে না। চুলায় একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আর অপর একটি হাঁড়িতে আমি তেল ঢেলে নিয়েছি আসলে সুবিধার জন্য। চাইলে যে কোনো কিছুর মধ্যে নিতে পারতাম, একটা কন্টেনার মধ্যে নিতে পারতাম, বা ইচ্ছে করে হাঁড়িতে নিয়েছি, অন্য কিছু শেষে যদি রান্না করার হয়ে করতে পারবো। আর তাড়াতাড়ি আসলে হাঁড়ি থেকে ব্রাশ দিয়ে তাড়াতাড়ি দিয়ে এটাকে একটু ব্রাশ করে নেওয়া যায় তেল দিয়ে, জন্যই তেল ঢেলে রেখেছি আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন একটু গরম হয়ে যাওয়ার পর ফ্রাই প্যানটা আমি এই তো এভাবে ছড়িয়ে দিচ্ছি বেটার দিয়ে। তো খুব বেশি ফ্রাই প্যানটাকে গরম করা যাবে না, এতে করে যখন এরকম স্প্রেড করা হবে তখন কিন্তু স্পুনের গায়ে লেগে উঠে চলে আসবে বা কেমন যেন ছেড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আবার পাতলা হলে এরকম হাত দিয়ে ফ্রাই প্যানের হ্যান্ডেল ধরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিতে পারেন। তো এই তো দেখছি এক পাশ হয়েছে কিনা, এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিয়ে দিব। আর অপর পাশটা ওইভাবে 2 পাশই আসলে উল্টে পাল্টে রুটির মতো করে ভেজে নিব বা সেঁকে নিব। তো এরকম একটু যখন জমে যাবে তখন চাইলে উপরের দিকে আর একটু তেল ব্রাশ করে দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন পরোটার মতো সুন্দর একটা কালার এসেছে, যদিও টেস্ট ওরকম পরোটার মতো না, এরপরও কিন্তু আসলে বেশ ভালোই লাগে। আর মাঝে মধ্যে যখন করে ব্রেডের বানানো কোনো কিছু না থাকে, ময়দা থাকলে এরকম সহজ ঝটপট এরকম গুলা রুটি বানিয়ে নিই প্রায় সময়। আর খেতেও ভালো লাগে, কারি টারি ভাজি বা ডিম চা সব কিছুর সাথেই খাওয়া যায়। সব কিছু একটু ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, আসলে জায়গা মতো রেখেছি। তো সবসময় আবার দেখা যায় এরকম রাখা যায় না, মেস হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। আসলে একটাই তো রুম, সারাদিন তো এখানেই বসা হয়, তো ব্ল্যাঙ্কেট বা এটা সেটা কেমন যেন আসলে সবসময় রাখা যায় না আর কি। মাঝে মধ্যে দেখা যায় একটু বেশি এলোমেলো হয়ে যায়। বাইরের ওয়েদার দেখতে পাচ্ছেন, সুন্দর দিন, কিন্তু এমনিতে একটু মেঘলা আকাশ, কিন্তু এমনিতে সানি ডে আসলে বলতে গেলেই। আর খুব বেশি ঠান্ডা যে ওরকম না, আসলে ঠান্ডা তো আস্তে আস্তে চলে যাচ্ছে। কয়েক মাস না, বলতে গেলে 3 মাস একটু গরম থাকবে বা ওরকম বেশি ঠান্ডা থাকবে না, এই আর কি। আর এরকম না গরম না ঠান্ডা এরকম দিনে কিন্তু ঘুরতে বেড়াতে ভালোই লাগে। উইন্টারে আসলে কোথাও যেতে ইচ্ছে করে না, কেমন যেন ঠান্ডায় জড়সড় হয়ে বসে থাকতে ইচ্ছে করে। আর সামারে যখন সুন্দর দিন করে তখন এমনিতেই কিন্তু বেড়াতে যেতে ইচ্ছে করে। আর সবাই তো আসলে সামারে দেখা যায় একটু ঘুরানো বেড়ানো একটু বেশি করে। এরপরও যে কেউ বেড়ায় না তা না, সবাইকেই তো মাঝে মধ্যে বেড়াতে যেতে হয়।
আত্মীয়স্বজনের বাসায় বা পার্টি সার্টি এটা সেটা শপিং সব সব জায়গায় তো যেতে হয়। আসলে ওয়েদারের উপর মানুষের মুডও অনেকটা নির্ভর করে। সারা বছরই বলতে গেলে ঠান্ডা থাকে, আর অল্প কয়েক সপ্তাহ একটু রোদ হলে মনে হয় যে একটু বেড়াই, একটু ঘুরাই। আমরা এক বাবির বাসায় বেড়াতে এসেছি। বাবির বাসায় প্রথমবার এসেছি, আরও অনেকেই ছিলেন। তো দেখতে পাচ্ছেন ভাবি কত কিছুর আয়োজন করেছেন, কত খাবার বানিয়েছেন। দেখতে পাচ্ছেন ভাবি অনেক মজার মজার খাবার, অনেক আইটেম, অনেক কিছু করেছেন। আর সব কিছু আসলে অসাধারণ ছিল, অনেক মজার হয়েছিল। আর বুঝতেই পারছেন সব কিছু একদম সুন্দর, খুব নাইসলি টাইটিভাবে সব কিছু আসলে প্রেজেন্টেশনও করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছিল। এরকম সুন্দর করে খাবার দাবার পরিবেশন আসলে আমাদের মহিলাদের সবার কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে এরকম যখন সুন্দরভাবে কেউ প্রেজেন্টেশন করে তখন তো আরও বেশি ভালো লাগে। তো আমার কাছেও ভীষণ ভালো লাগছে। আর অনেক সুন্দর করে যেহেতু করেছেন, সব কিছু সাজিয়েছেন বা দিয়েছেন, আর তো অনেক মজার মজার খাবারও ছিল। তো ভাবিকে বলে একটু শ্যুট করলাম। তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই আয়োজন করার জন্য। এত কষ্ট করেছেন, এত মজার খাবার দাবার বানিয়েছেন, আসলে অনেক কষ্ট করেছেন। তো দেখতে পাচ্ছেন এদিকে আরও অনেক ডেজার্ট, অনেক কিছুই ছিল। আসলে ভাবি অনেক স্মার্টলি খাবার দাবার বা ডেজার্ট, ঘরদোর সব কিছুই সুন্দরভাবে অর্গানাইজ করেছেন। পার্টি বা দাওয়াত মানেই তো খাওয়া দাওয়া, মজার মজার খাবার দাবার খাওয়া, আর হাসি আনন্দ, গল্প গল্প আড্ডা এসব নিয়ে সময় কাটানো। ভাবিকে আবারও ধন্যবাদ এই সুন্দর আয়োজনের জন্য। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খাবার দাবার সব কিছুই অনেক মজার হয়েছিল। হঠাৎ ইচ্ছা হচ্ছিল একটু চিরা তেলে ভেজে খাবো, আর সেই সাথে তো নারকেল গুড় দিয়ে বা চিনি দিয়ে ভেজে নিব। আসলে অলরেডি আমি চিনি দিয়ে নারকেল ভেজে নিয়েছি। আর মাঝে মধ্যে এরকম বিকেলবেলা বা কেউ আসলেও দেই চায়ের সাথে এরকম নারকেল নারকেল চিরা ভাজা খেতে আমার কিন্তু ভালোই লাগে। এই তো আমি একটা বলে নিয়েছি, আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এই পাশে নারকেল নারকেল আর ওইদিকে চিরা ভাজা সবাইকে দিয়েছি, আর আমি একটু বলে করে একটু বেশি পরিমাণে নিয়েছি। আলহামদুলিল্লাহ, বিকেলবেলা অনেক মজা করে চায়ের সাথে খেয়েছি। যদিও শেষের দিকে আর খেতে ইচ্ছে করছিল না, একটু যা কেমন যেন আসলে বেশি তেল খেলে যেমন হয়, তেল তেল করে বা খেতে ইচ্ছে করে না, ওরকম আর কি। এদিকে একটু দেখতে পাচ্ছেন আমি চটপটি বানিয়েছিলাম, একটু সালাদ দিয়েছি এর উপরে। আর আমি ফুচকাও বেজে নিয়েছি, তো সবাইকে দেয়া হয়ে গেছে। হামজা তো এসব খাবার খায় না, আসলে হামজার বাবাও অল্প একটু খেয়েছেন। আর আমরা মা মেয়ে তিনজন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেয়েছি ভালো করেই। হোমওয়ার্ক নিয়ে এসেছি, অল্প কিছু দরকার আছে, তো একটু দেখছিলাম। আর এরকম সামার টাইমে আসলে সুপার মার্কেটগুলিতে গেলে বা এরকম গার্ডেনের জিনিসপত্র যে সবগুলোতে আছে সেদিকে গেলে মনে হয় যে একটু দেখে যাই, আসলে ভীষণ ভালো লাগে। শপে তো আর এমনি ঢুকি না, আসলে কোনো কাজ থাকলে দেখা যায় যে অন্য অন্য কোনো কাজ থাকলে বা কোনো একটা জিনিস কিনতে হলে যদি ঢুকি তখন দেখি যে দেখা যায় যে গার্ডেনের দিকটা একটু চক্কর দিয়ে যায়। তো আসলে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস বা গার্ডেনিংয়ের যে অনেক কিছু বের হয়, ওই জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে।
দরকারি তো টুলস বা গ্লোভস এরকম তো অনেক কিছুই আছে। এর পাশাপাশি নতুন কিছু গার্ডেন অর্নামেন্টস বা ডেকোরেশনের যে জিনিসপত্র থাকে ওগুলোও দেখি। কিনে না কিনে আসলে এমনিতে দেখে ঘুরে যাই, ভালো লাগে। এই গ্লোভসগুলো দেখছিলাম, আমাকে কিনতে হবে এরকম প্লাস্টিকের হেভি ডিউটি যেগুলো সেগুলো। স্লোক মেডিসিনও নিতে হবে, আসলে টুকিটাকি দেখা যায় সেটা সামারে লাগে তো নিতে হয়, যেহেতু একটু গার্ডেন একটু বড় তো দেখা যায় যে গাছ টাছ এগুলো হয়ে যায়, তো মেনটেন করে রাখা আসলে অনেক কষ্ট। হোমবার্কিন বিএম এই দুটো শপে আমার মনে হয় যে গার্ডেনের জিনিসপত্র বা টব বা প্লান্টার এই জিনিসপত্রগুলো আসলে দামও একটু কম আছে অন্যান্য শপের তুলনায়। আর এই দুটো শপ থেকে আমারও আসলে অনেক কেনা হয়েছে। তো হোমবার্কিন থেকে আজ আর নেইনি, অন্য একদিন আসলে যে গার্ডেনের নেট যে প্লান্টগুলো বেয়ে ওঠার জন্য নেটের মতো আছে না, ওগুলো নিতে হবে আমাকে পটলের গাছের জন্য বা রানার বিনসের জন্য নিয়ে যাব আরেকদিন আসলে। কেননা সবসময় আসলে দেখা যায় এগুলো পাওয়া যায় না, হয়তো স্টক আসলে আবার শেষ হয়ে যায়। এজন্য অনেক কিছু দেখা যায় মাঝে মধ্যে পাওয়া যায়, আবার কোনো সময় আসলে দেখা যায় শেষ হয়ে যায়। তো আরেকদিন আসলে ইনশাল্লাহ নিয়ে যাব। এক একদিন আসলে দেখা যায় অনেক তাড়াহুড়ো থাকে বা নিয়ে যাওয়া হয় না, তো অন্য সময় আসলে তো নিতে হবে। আমার আজকের ব্লগটি আর বেশি লম্বা করবো না, টুকটাক কিছু ভিডিও ক্লিপস নিয়েছিল আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বরাবরের মতো রিকোয়েস্ট রইল, আর যারা নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক শুভকামনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।